এবার ডিম থেরাপি বিজেপি নেতাকে। ঘটনাটি ঘটেছে নিউ টাউনের ইস্টার্ন হাই নামক বহুতলে। অভিযোগ, ইস্টার্ন হাই বহুতলে বহুদিন ধরে এক বৃদ্ধার ফ্ল্যাট দখল করে রেখেছেন বিজেপি নেতা বরুণ বিশ্বাস। এগ্রিমেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও ফ্ল্যাট ছাড়তে নারাজ ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়ায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত বিজেপি নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পলাশ। এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম তৃণমূল নেতাদেরকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে বা ডিম থেরাপি দিতে, আর এবার বিজেপি নেতাকে ডিম থেরাপি। ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং কি অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে? দেখুন, আমি প্রথমেই বলে রাখি, এবার ডিম থেরাপির শিকার নিউ টাউনের এক বিজেপি নেতা। বলা যায় নিউ টাউনের বুকে প্রথমবার কোনো নেতাকে ডিম ছোড়া হলো, তাও বিজেপি নেতাকে। জোর করে এক বৃদ্ধার ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ এই বিজেপি নেতা বরুণ বিশ্বাসের বিরুদ্ধে। বলা যায় 2018 সালে বরুণ বিশ্বাস এক বৃদ্ধা চিকিৎসক অনিতা ব্যানার্জির কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়ায় নেয় এবং মেয়াদ শেষ হওয়ার পরও সেই ফ্ল্যাটটি আটকে রাখে, এমনটাই অভিযোগ। দীর্ঘদিন হয়ে গেছে বা বলা যায় দীর্ঘ কয়েক বছর হয়ে যাওয়ার পরও বলপূর্বক সেই ফ্ল্যাটটি রেখে দিয়েছিল, আজকে নিজের দখলে রেখে দিয়েছিল। সেই অভিযোগ দীর্ঘদিন ছিল বৃদ্ধা অনিতা ব্যানার্জির। নিউ টাউন থানা অভিযোগও দায়ের করেন এবং স্থানীয় বাসিন্দাদের জানানোর পর গতকাল রাতে বরুণ বিশ্বাসকে আবাসনে আটকে রেখে এলাকার বাসিন্দারা আটকে রাখে এবং আটকে রেখে তার উপরে চলে মারধর এবং নিউ টাউন থানার পুলিশকে খবর দেওয়া। নিউ টাউন থানার পুলিশ যখন ঘটনাস্থলে আসে তার সামনেই মারধর করা হয় বরুণ বিশ্বাসকে এবং বরুণ বিশ্বাসকে যখন নিয়ে যাচ্ছিল আটক করে নিউ টাউন থানা পুলিশ, সেই সময় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে ডিম ছুটতে থাকে তাকে লক্ষ্য করে। এমনই একটি দৃশ্য দেখা যায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বেশ, ধন্যবাদ পলাশ। অর্থাৎ এতদিন পর্যন্ত কিন্তু আমরা উল্টো চিত্র দেখেছি যে তৃণমূল নেতাদেরকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে। এবার কিন্তু নিউ টাউনে ঠিক উল্টো ঘটনা ঘটল। বৃদ্ধার ফ্ল্যাট দখল করার অভিযোগে বিজেপি নেতাকে ডিম থেরাপি এবং তাকে মারধর করা হয়। তার পাশাপাশি ঘটনাস্থলে পরে পুলিশ পৌঁছায় এবং অভিযুক্ত বিজেপি নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ডিম ছোড়ে ও মারধর করে তাকে। 2019 মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না আমি ছাড়বো না। তারপরে আমি থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে বললে জানাতে বললো। আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তখন তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হয়নি। তারপর কেন হয়নি কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালের ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই, কিন্তু আজকে এত বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে।